আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি বানালাম নিজেও জানি না। বানাতে গেলাম কি আর হইল কি। ভাই বানাতে গেছিলাম একটা, হইছে আরেকটা। এইরকম কি কারোর সাথে হয়? আমার সাথেই বেশি হয়। বুঝলাম না। বানানোর সময় তো খুব সুন্দর ছিল, কিন্তু বানানোর পর দেখলাম কেন যেন এমন হয়ে গেল। আর অবশ্য কারণটা আমি বুঝেছি, কেন হচ্ছে সেটাও বলছি। আর কিভাবে হয়েছে সেটাও বলছি। একটু চোখ রাখতে হবে। পুরোটা দেখে আমাকে একটু বলেন কেমন হলো এটা। এখানে আলুটা সেদ্ধ করে নিচ্ছি স্ট্রেনারে। সেদ্ধ করে আমি সুন্দর করে এখানে ম্যাশ করে নিচ্ছি, একটু ভালো করে মিহি করে নিতে হবে। যেহেতু আমি গরম গরম আলু ম্যাশ করছিলাম, তো এই জন্য স্টিলের একটা ইয়া দিয়ে, পানির মগ দিয়ে আমি ভালো করে এটা যেন একদম ম্যাশ হয়ে যায়, এজন্য খুব ভালো করে জোরে জোরে আমি ডুলে নিচ্ছিলাম। আর আলুটা কিন্তু একটু ভালো করে সেদ্ধ করতে হবে। স্ট্রেনারে করলে বেশি ভালো হয়, যাতে পানিটা কম আসে। তো এখানে আলুটা ম্যাশ করে আমি এখানে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ভাই, কর্নফ্লাওয়ারটা আমার কাছে এইটুকুই ছিল, কিন্তু আমি না মানে চিন্তা করলাম এটুকুই হয়ে যাবে। যখন আমি বাইন্ডিং করছি দেখলাম, যখন করছি তখন না সুন্দর করে হয়ে গেছে, কিন্তু আমার মনে হয়েছে কর্নফ্লাওয়ারটা এখানে আর একটু লাগতো। এই জন্যই আমি যখন করছি বাইন্ডিংটা ঠিক হয়েছে, কিন্তু যখন পানিতে সিদ্ধ করেছি না, তখন একদম খুলে খুলে গেছে। মানে কিছু ঠিক ছিল আর কিছু একদম খুলে গেছিল, কিন্তু স্বাদে কিন্তু হেরফের হয়নি। স্বাদটা কিন্তু সেই ছিল। এই যে দেখতেই পাচ্ছেন, সবগুলো মাশরুমের আকারে করে আমি একটা মক্কা, এটা বোতলের ক্যাপ নিয়ে সুন্দর করে আমি গোল গোল করে মাশরুমের আকারে করে নিলাম। এটা এখন সেদ্ধ করলাম। প্রথমে ছাড়ার পর ডুবে গিয়েছিল, তারপরে ভেসে উঠলে হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে একদম ঠান্ডা পানিতে আপনি একটু ধুয়ে নেবেন। তখনই না দেখলাম একটু ম্যাশ ম্যাশ হয়ে গেছে। পরে কিন্তু আবার একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আর কিছু করার নাই, যা হয়েছে হয়েছে। এখানে আমি চিলি অয়েলটা আমি বানিয়ে নিলাম। চিলি অয়েলের আলাদা আর কিছু বলার নাই, যেহেতু আমার রিলসে দেওয়া আছে। এখানে আমি দেখাও দিছি কীভাবে আমি চিলি অয়েলটা করে ফেললাম। করে ফেলে এই যে এখন আমি দেখতে চলে আসলাম। ভাই কী হইলো, মনটা এত খারাপ হয়ে গেছে। কষ্ট করে জিনিস করার পর যদি এই অবস্থা হয় না, খুবই খারাপ হয়। কিন্তু না, স্বাদটা না খুব সুন্দর ছিল, খেতে না বেশ মজা হয়েছিল। যদিও একটু ম্যাসি ম্যাসি অবস্থা হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু বেশ জোশ ছিল। আমি তো চিলি অয়েল দিয়ে সবটুকু সবাই মিলে চেটে পুটে খেয়ে ফেলছি, কি বলবো। আর সেই স্বাদ ছিল একটা। আমি তো চিলি অয়েলটা মেখে মেখে খাইনি, কারণ বাচ্চারাও যেহেতু খাবে, আমি যেহেতু ভিডিও করার জন্য একটু খাবো, এই জন্য আমি সাইড থেকে একটু খেয়ে নিলাম। কারণ বাচ্চারাও তো খাবে, যার যতটুকু লাগবে সে নিয়ে খাবে। এই জন্য আমি পুরো চিলি অয়েলটা মাখিনি। এখানে আমার মানে বেশ ভালো লাগছে স্বাদটা, কিন্তু ভাই ম্যাসি হয়ে গেছে। তাই নিজ গুণে একটু ক্ষমা করে দেখবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর জানাবেন কেমন হলো। আজকে খেতে খেতে চলে গেলাম, ধন্যবাদ।